মানুষটি ছাড়িল কে কেতু মল্লিক আজব মানুষ সর্বকাজে পারদর্শী ডাক্তার হইয়া বাঁচতে সে চায় বিধিবাম হইয়া সামনে খাড়ায় লোকে বলে হাতুরে ডাক্তার হাতুরে ডাক্তার হাতুরে ডাক্তার আরেকটি মানুষ রঙিন ফানুষ মোটা চৌধুরী সাহেব টাকার জোরে চৌধুরী বনে থাকে এখন ঢাকাতে এই মানুষটি ছাড়িল কে তার গ্রামের গেতু কাছে খায় সে চরম ধরা বউ পেটায় ঝাড়ু দিয়া মানুষ আসে লাঠি দিয়া হাতুরে ডাক্তার গেতু মল্লিক হাতুরে ডাক্তার হাতুরে ডাক্তার সমস্যা নো চোখে প্রবলেম না তাহলে পড়ে গেলেন কেন আর সব বের নাম কি এই হিলটা পড়তো হ্যাঁ এইদিকে হাত না একটু সুন্দর করে হাত হাতবো হ্যাঁ হাত হ্যাঁ ঠিক আছে ভালো হচ্ছে হ্যালো হ্যালো কে বলছেন ফোন করলেন আপনি আর জানতে চাচ্ছেন আমি কে কণ্ঠটা চেনা চেনা মনে হচ্ছে তো আমি কি করব আহ বলেনই না আপনি কে আমি পাগল ঠিক করি স্টুপিড আপা কার ফোন করছিলেন মনে হচ্ছে রং নাম্বারে ফোনটা চলে গিয়েছিল আবার বলে কি না আমি পাগল বিশেষজ্ঞ আজব এত হাট হাট আবার হাঁটু চেষ্টা কর এই তো ভালো হচ্ছে খুব সুন্দর হচ্ছে এই তো এদিকে সবাই তাই কয় কিন্তু আর একটু লম্বা হলে বেশি ভালো লাগতো চেষ্টা করেছে বুঝছেন কোনো কাম হলো না ড্যাড তো জানে যে কিভাবে লম্বা হওয়া যায় হ্যাঁ জানে তা আপনি এত লম্বা কেমন করে হলেন গাছে ঝুলেছি কিন্তু আপনি চেষ্টা করলে করতে পারেন গাছে ঝুলেছেন এই গাছে গাছে ঝুলবো হ্যাঁ আর তাতেও যদি না হয় আপনাকে হিলওয়ালা জুতা কিনে দিব এই জুতোর দাম কত হবে নি সেটা আপনার চিন্তা করতে হবে না আমি আপনাকে গিফট করব গিফট করবেন আমি বুঝে হালাইছি আসলে আপনি আমার পছন্দ করে হারাইছেন চলেন আপনার একটু গ্রামটা ঘুরে দেখাই চলেন কি হয়েছে রে কিছু তোর কিছু তোর ভাঙে গেছে হ্যাঁ হ্যাঁ কষ্ট কি দেই সোজা কত মানুষ আর পারো ও রে বাবা ব্যথা না দেই আস্তে 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 গরম রে দেই হ্যাঁ কি ব্যথা লাগে হ্যাঁ দাঁড়া চোখ বন্ধ কর নিঃশ্বাস নে জোরে নিঃশ্বাস নে স্যার
স্যার জোরে নিঃশ্বাস নে কিরে আরাম লাগে? হ্যাঁ নাম কি? মানিক। ওরে আমার মানিক রতন। হ্যাঁ আরাম লাগতেছে? এই দাঁড়া তো দাঁড়া। হ্যাঁ এই লেফট রাইট কর, লেফট রাইট লেফট রাইট করতো, লেফট রাইট লেফট। শোন 3 বেলা এইটা দিয়ে মালিশ করবি বুঝছো? এটা একদম ভালো। কোন বাড়ি দেবো? ওই বাড়ি? খেলা 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 ব্যানানা। ব্যানানা ইয়েস মানিকের বাপ দেখে নেবে পোলারে। হ্যাঁ দেখে মানিক জলে ভোগ করে আর ফকিরের কেরামতি করে। হ্যাঁ মাঝে মাঝে তুমি একটু আমার দিকে তাকাইলি তো হয়, মুখ ফিরাই নিলি তো মার গুতে খাই। কদম গাছ বাহ, অনেক সুন্দর তো। এখানে দাঁড়ান, আপনাকে ছবি তুলবো। ছবি আমার ছবি তোদের একটু খারাপ গাছে চলে নই, গাছে চলে এখন চমকের ছবি হবে। হ্যাঁ কি হয়েছে? কিচ্ছু না, ওই ঝুলি থাকতে পারছিলাম না, ওই হাত কষ্টে পড়ে গেছি। উনি কে? উনি উনি আমার উস্তাদ গেদ্দু মল্লিক। ওই বেটা নাটা নাকি রে? ওই নাটা চোখে পানি মার, আমি ফিট। আর আপনি তো এখনো ফিট হন না উস্তাদ। ফিট হয়নি তাতে কি? মার পানি মার পানি মার পানি মার আরো মার 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 আর মার। আরো জ্ঞান ফিরে আসতেছে। জ্ঞান ফিরে আসতেছে। হ্যাঁ। ওই বেটা নাটা উস্তাদ আমি কি আকাশে নাকি রে? না না, আপনি তো জমিনেই আছেন। নো নো নো, আমি তো আকাশে এই যে হুরপুরি দেখতেছি। হুরপুরি আকাশ থেকে নেমে এসেছে। তাই নাকি? ও নাটা নাটা উস্তাদ উস্তাদ হ্যাঁ কত জোরে নাটা নাটা ভাই, আমার তো পেস্টিস পাঁচা দিয়ে আমি ডাক্তার গেদ্দু মল্লিক। ও, আপনি তাহলে হাতুড়ে ডাক্তার? দুষ্ট লোকরা হাতুড়ে বলে আর কি। জি, আমার উস্তাদ গেদ্দু মল্লিক। এই উনি তো বোবা না, কথা বলতে পারে, উনি বলুক। আমি রূপসী, বাসের চেয়ারম্যান আমার চাচা, আর আমার বাবা
যন্ত্রমন্ত্র পাথর বিশারদ। পাথর বিশারদ, ভেরি ভেরি নাইস টু। খুবই শুনে খুবই ভালো লাগলো এবং খুবই খুশি হইলাম। উস্তাদ চলো, হ্যাঁ? আরে উস্তাদ বাড়ি চলেন বাড়ি চলেন হ্যাঁ, চলো। চলুন তো বাসায় চলেন চলুন উস্তাদ চল হ্যালো, হ্যালো, কে ভূত মামা? জি আমি ভূত মামা। তোমার তো দেখে অনেক সাহস। আরে মেয়ে, সাহসের দেখিছো কি? তাই নাকি? আর কি কি করতে পারো? মুখে তো বলা যাবে না, করে দেখাইতে হবে। আচ্ছা, তাহলে এক কাজ করো না, আমার জন্য তোমাদের বাসার ছাদ থেকে আমাদের বাসার ছাদে লাফতে চলে আসো। এ, কি কয়? এটা তো ওয়ান টুর ব্যাপার। চাপা মেরো। চাপানা চাপানা করে দেখাবো। কেমন লাগলো? কেমন লাগবে? প্যাঁচার মতন। আমা আজকাল তাহলে পেশা নিয়ে গবেষণা শুরু করেছ? না মানে প্যাঁচার রূপে মানুষের উপর গবেষণা করছি। ভালো করেছ। কিছু বলতে চাও? না বলতে যে চাই না তা তো না, কিন্তু আমি কিছু করতে গেলে আমারে কও যে আমি রাগী মানুষ, কিপটে মানুষ, আরো কত কিছু। আমি এগুলা বলি না। ওমা, এই যে দিন দিন তো লোক সংখ্যা বাড়তেছে, আমি চাল ডাল মাছ মাংস নুন সব কিছুর খরচ বাড়িছে, এরকম হলে তো রাজার ভান্ডার উপর হয়ে যাবে। আচ্ছা কি করি কদিনই? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাবি, মাথায় বুদ্ধি আসলে তোমাকে পরে বলবো। বড় হয়েছিস, অনেক কিছু বুঝিস, আমার দিকে একটু খেয়াল রাখতে পারিস না মা? কি বলো ড্যাডি? তোমার আবার খেয়াল রাখা লাগবে কেন? তুমি তো একাই 100। তা মার কথা যেন কি করছিলি, সে আসবে নাকি? রাগ কমলে আসবে। আমার কথা কি কিছু জানতে চাইছিল? তুমি যে আরেকটা বিয়ে করতে চাচ্ছ সেই খবর মা জানে। এটা জানলো কিরম করে? তোমার সব খবরই মা রাখে। কি গেরা করলে পড়েছি, ডিভোর্স করিনি পয়সা খরচ হবো বললে, আর বিয়ে করতে পারতেছি না, বউ বলে আবার ফিরে আসবে। ড্যাড, কি ভাবো? না কিছু ভাবতেছি না, তোরে করতে আসছিলাম যে নাচটা বন্ধ করে, আর সাবধান প্রেম ট্রেম করবি না, বুঝছিস? আশ্চর্য, নাচ বন্ধ করবো কেন? নাচ আমি বন্ধ করতে পারবো না। আর প্রেম টেম এইসব নিয়ে তো আমি ভাবছি না। বাহ ভালো। ড্যাড বসো বসো, আমি না একটা নতুন নাচ কম্পোজ করেছি, খুব সুন্দর, তোমাকে আমি এখনই দেখাচ্ছি, দাঁড়াও। কি আশ্চর্য! কিরে রবি, চাকরি হয়েছে? হ্যাঁ, চাকরিটা হয়ে গেছে। চাকরি হয়ে গেছে? বলিস কি, কিভাবে? আরে কাপানির টেকনিকে কাম হয়েছে। এমডি সাহেব কইলো, আর ছেলেটা কাঁপতে কাঁপতে তো মরে যাইব, ওরা চাকরিটা দিয়ে দে। তাই তো চাকরিটা পাইয়া গেলাম। যাক, চাকরি তো হলো, পোস্ট কি? ম্যানেজার ম্যানেজার, বুঝছস? চল আজকে তোরে খাওয়াবো, ওঠ। না দোস্ত, আমি আজকে বাসায় খাবো। তোর বেটা চল না, শোন, ওঠ। আমার কথা শোন, তুই বরং বাইরে থেকে একটু ঘুরে, আমি একটু ঘুরে পারি। যা। শোন, বই পাবি, কালকে কিন্তু তোর আমি অবশ্যই খাওয়াবো। আচ্ছা, খাও। না করতে পারবি না তো? না, না। আমার শুয়ে গো, আচ্ছা, গেলাম। সত্যি? শুয়ে গেলাম। ও, বাবা রে বাবা, ম্যানেজার হয়ে গেছে, তো সাংঘাতিক ব্যাপার দেখি। এর মতো অপদার্থ পোলা ম্যানেজারের পোস্ট পাইছে, কি আশ্চর্য ব্যাপার। এর অপদার্থ, তুই ম্যানেজার হয়ে গেলি। হ্যালো। হ্যালো
হ্যালো বাঘ মামা, আমাদের বাসায় একজন সিংহ মামা আছেন, উনি আজকে আমাকে হুমকি দিয়েছেন, সাবধান করে বলেছেন যেন কোনো প্রেম টেম না করি, বুঝছো? আরে আমি তো কোনো জানতেই পারলাম না, এটা কি একতরফা ভালোবাসা না দুই তরফা? জানতে চাও? দুই তরফা। তা বাবা, আপনার কি হয়েছে? অসুখ। কি অসুখ? মনের অসুখ। মনের অসুখ মানে? মানে আমি প্রেমে পড়েছি, প্রেম পাগল হয়েছি। এই, তুমি সেই ছাগলটা না যে হাত পা লাইরে সারের মতো চিৎকার করে গান গাও আর বলো আমি ব্যান্ডের শিল্পী? আপনি ঠিকই চিনেছেন আঙ্কেল, আমি গানবাজ, বিশ্বকে জয় করতে চাই। বিশ্বকে জয় করতে চাও? পারবা পারবা। এখন তোমাদের মতো পাগল ছাগলরা বিভিন্ন প্রকারের গান করে চিৎকার করে বিভিন্ন প্রতিযোগিতায় গিয়ে পুরস্কারও পাও। তোমরা তোমরা গান বাজনাটা একেবারে শেষ করে দিয়েছো। এটা কি করতেছেন আপনি? আরে গানই আমাকে জান, গানই আমাকে প্রাণ। কেতা বলি তোমাদের গান রে? কোথায় আব্বাস উদ্দিন, কোথায় আব্দুল আলিম, কোথায় কবির লড়াই, ভাটিয়ালি ভয়াইয়া? আঙ্কেল এখন তো মডার্ন যুগ। আর বাদ দাও, বাদ দাও। তোমাদের মতো, বিশেষ করে তোমার মতো মডার্ন ছাগলের সাথে কথা বলার আমার কোনো দরকার নেই। এখন আসল মতলবটা কি তাই কই ফেলাও। মানে আঙ্কেল বলছিলাম কি, আমার যদি মনটারে শান্ত করে একটা ওষুধ দিতেন, আর গলাটা মাঝে মাঝে ফাইটা যায়। ফাটবে না, ফাটবে না। ওই গানটা শিখে ফেলাও। ফাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়। ঠিক আছে আঙ্কেল, ওই গানটারে আমি মডার্ন ওয়েতে শিখে ফেলার চেষ্টা করব। তুমি এক কাজ করো, তোমার বাবা মারে কইয়ে তুমি একটা বিবাহ করিয়ে ফেলো। বিয়ে? নো নো আঙ্কেল, আগে ইয়ে তারপরে বিয়ে। যাতে মাতাল তালে ঠিক। তুমি এখন আসতে পারো। আঙ্কেল চুমকিকে দেখতেছি না। চুমকির বিবাহ হয়ে গিয়েছে, সে এখন শ্বশুর বাড়িতে থাকে। যেই ডাল ধরি সেটাই ভেঙে যায়। কিছু কলে না, যে ঢাল ধরি সে ঢাল ভাঙা যায়, এখন আমি আর কার কাছে যাই? যে ঢাল ধরি সে ঢাল ভাঙা যায়, এখন আমি আর কার কাছে যাই? কেউ কি আমার বলে দেবে? কেউ কি আমার? পাবনায় পাগলা গারদের পাশেই তো এক বাড়িতে আমরা থাকতাম, বাবা ওখানে চাকরি করতো না? তাহলে তো মামা আপনার সেই পাগলদের গায়ের বাতাস একটু হলে আপনার গায়ে লেগেছে। হোয়াট ডু ইউ মিন? আমি পাগল? ও ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার একটা বুদ্ধি দেই। ইউ লেডি টক নট গড়গড়াইয়া, টক স্টপ আবার টক। আপনি কোথা থেকে করছেন? ফ্রম কানাডা। মানুষটি ছাড়িল কে, কেতু মল্লিক আজব মানুষ, সর্বকাজে পারদ